গুরু বৈষ্ণবীর চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াই ধরে কাঁদে, সেই তো সকালে সকাল উদ্ধার হয়ে যায়। সেই তো আমার চরণ লাভ করতে পারে। বলে দয়াময়, তুমি তো ভজনের পথ দেখিয়ে দিলে। গৌরাঙ্গ মহাপ্রভু সাগর মল্লিককে বাবা দীক্ষা শিক্ষা দিলেন। এবারে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সাগর মল্লিকের নাম হয়েছিল সনাতন গোস্বামী। আহা, দীক্ষা শিক্ষা দিলে এবার একটু ভজনের উপযোগী করে দাও। কেমন করে কৃষ্ণ নাম করলে আমি আমার গোবিন্দের চরণে কৃপা লাভ করব সেটা তো বলে দাও। গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে রাজ আবরণ ত্যাগ করে, অঙ্গে একখানা গেরুয়া বস্ত্র ধারণ করে, স্কন্দে একখানা ভিক্ষারে ঝুলি ধারণ করে, ললাটে তিলক ধারণ করে, মনের তিতাব জ্বালা পরিত্যাগ দিয়ে চলে গেলেন বৃন্দাবনের পথে পথে। বৃন্দাবনে গেল, সেখানে আমার মদন গোপালের পূজা অর্চনা করে, প্রত্যেক দিনে ভোগ নিবেদন করে বাবা। তো বৃন্দাবনে মাধুগুড়ি করতে যায়, সেখানে কোনো চাউল ভিক্ষা হয় না, ভিক্ষা হয় আটা ভিক্ষা। সেই আটা ভিক্ষা করে নিয়ে এসে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবে সেই পাত্র পর্যন্ত তার ছিল না, কেননা সে যে বড়ই কাঙাল, তার নিজের বলতে আর কিছু নেই। সে যে বড়ই কাঙা, তার নিজের বলতে সে কিছু ধরে রাখতে পারেনি। প্রত্যেক দিন আমার রাধা মাধবের জন্য কি করে জানো? ওই যে মাধুগুড়ি করতে যায়, মাধুগুড়ি করে যা পাই ওই ভিক্ষা করে রুটি তৈরি করে। আর প্রত্যেক দিন ওই বাগান থেকে লতা পাতা তুলে নিয়ে এসেছে আমার গোবিন্দের জন্য শাক তৈরি করবে বলে। শাকে যে লবণ দিবে সেই সামর্থ্য পর্যন্ত তার ছিল না। রুটিটা যে আগুনে দেয়, এ পাশে দেয় তো পড়ে যায়, ও পাশে দেয় তো পড়ে যায়, ও পোড়া রুটি। আর এই লবণবিহীন শাক আমার গোবিন্দকে নিতই নিতই সেবা দেয়। এমনি ভাবে 1 মাসে যায়, 2 মাসে যায়। একদিন মধ্যরাত্রে মদন গোপাল সনাতন গোস্বামীকে ডেকে ডেকে বলছে, সনাতন, ও সনাতন। বলে কি? বলে, ও সনাতন, তুমি কি আমায় চিনতে পারো নি? আরে আমি যে তোমার মদন গোপাল। বলে, সনাতন, আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো? ও সনাতনে, তুমি যে আমাকে প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাকের সেবা দাও। সনাতন, পোড়া রুটি দেবে তাও কোনো দুঃখ নেই, কিন্তু লবণবিহীন শাক যে আমায় সেবা দাও। সনাতনে, তুমি কি জানো এই লবণবিহীন, তুমি কি জানো এই লবণবিহীন শাকের সেবা করতে আমার যে বড়ই কষ্ট হয়? সনাতন, তুমি আগামী কাল থেকে যখন সেবা দেবে শাকে তুমি একটুখানি লবণ দিও সনাতন। এই কথা যখন বললেন, সনাতনে বলছি, এ কি প্রভু, এ তুমি কেমন কথা বলছো? আজকে আমাকে পথের ভিখারি করে, পথের কাঙাল করে তুমি কিনা আমাকে বলছো তুমি শাকে একটুখানি লবণ দিও। যখন আমার বিষয় ছিল, বাসনা ছিল, আমার ধন সম্পত্তি ছিল, তখন কেন তুমি আমার কাছে আসোনি? আজ আমাকে পথের ভিখারি করে দিয়ে তুমি কিনা আমার কাছে ভালো ভালো সেবা করার ইচ্ছা করছো। আমি পারবো না প্রভু, তুমি চলে যাও। তোমার যেসব ভক্তরা তোমার জন্য রাজভোগ সাজিয়ে রেখেছে, যাও তুমি তাদের কাছে চলে যাও, আমার কাছে তোমারে থাকতে হবে না। সনাতন বলছি, যাও প্রভু, চলে যাও। মদন গোপালে বলছে, সনাতন, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। সনাতন, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি আর থাকবো না তোমার কাছে। আরে সনাতনে, তুমি কি জানো এই জগতের সংসারে আজকে যেসব ভক্ত কাঙাল হয়েছে তারাই তো আমার সঙ্গ পেয়েছে। আজকে আমি যেসব ভক্তগণকে কাঙাল করেছি তারাই শুধু আমার সঙ্গ পেয়েছে, আমার চরণ পেয়েছে।
আরে তুমি কিনা আজকে আমাকে সেবা দিতে পারবে না? সনাতন, তুমি কি জানো এই জগতের সংসারে আমি যত ভক্তকে কষ্ট দেই, জ্বালা দেই, যন্ত্রণা দিই, আমি দুঃখ দিই, জ্বালা দিই, যন্ত্রণা দিই, আমি দেখি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়ে ওই ভক্ত আমায় ভুলে যায় কিনা। আরে যে ভক্তকে না এই দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেও আমার নাম তার বদন থেকে জীবনে কখনো কোনোদিনে মুছে না। আমি শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে ওই ভক্তের চরণের দাস হয়ে থাকি। আরে জগতে আমি যে ভক্তকে দুঃখ দিই, জ্বালা দিই, যন্ত্রণা দিই, আর ওই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তারা সহ্য করতে পারে না, ওই দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে আমার নাম তাদের বদন থেকে চিরজনমের মতো ভুলে যায়। আমি যে ওই ভক্তের দিকে জীবনে কখনো কোনোদিন তাকিয়ে দেখি না। বেশ সনাতন, তুমি যখন আমাকে এমন করে তাড়িয়ে দিচ্ছ, আমি আর থাকবো না, তোমার কাছে চলে যাচ্ছি। মদন গোপালে যখন চলে যাচ্ছি, সনাতনের নয়নের জলে কাঁদছি, আরে ডেকে ডেকে বলছি, দয়াল হরি ওগো দয়াল হরি, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। কোনো ভক্ত যদি তোমাকে নয়নের জলে ডাকে, তুমি নাকি চিরজনমের মতো ওই ভক্তের চরণের দাসের দাস হয়ে যাও। ওগো দয়াল হরি, তোমার কাছে শুধুই আমার একটি চাওয়া, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চিরজনমের মতো উড়ে যাবে, যেদিন আমি ওই ভব পারের পার ঘাটায় গিয়ে একা একা দাঁড়াইব, ওগো দয়াল হরি, তুমি সেদিন শেষের দিনে আমার হরি বল হরি বল আমায় দেখা আমায় দেখা দিও। শেষের দিনে আমায় দেখা দেখা দিও। ওগো দয়াময়, তুমি সেদিন আমায় শেষের দিনে আমায় একটু দেখা আমায় দেখা দিও। ওগো দয়াময়, তুমি শেষের দিনে আমায় ওই দেখা
আমার আর কে আছে সেদিন শেষের দিনে আমায় দেখা আমায় দেখা দিও এই জগতে তুমি ছাড়া আমার কে বা আছে সেদিন তুমি শেষে দিনে আমায় দেখা দেখা দিও বলি প্রভু সেদিনই তোমার চরণে ছাড়ায়া আমায় করো না গো ও সেদিন চরণে ছাড়াই নিতাই গৌর হরি হরি আমায় করো না গো। প্রভু তোমার ওই নয়নের জলে কাঁদছি ভক্ত যদি নয়নের জলে বসে বসে কাঁদে আমার ভগবানই কি যেতে পারে গো বাবা ভগবান বললেন জগতে আমি সকল কিছু সহ্য করতে পারি কিন্তু ভক্তের নয়নের অশ্রু নয়নের জল আমি জীবনে কখনো কোনোদিনই সইতে পারি না নয়নের অশ্রু নয়নের জল আমি জীবনে কখনো কোনোদিন সইতে পারি না সনাতন গোস্বামী কেঁদে কেঁদে বলছে দয়াময় তোমার কাছে আমি আরেকটি বস্তু চাইব তুমি যে কুলি জন্ম দাও তাতে আমার কোনো দুঃখ নেই শুধু তোমার কাছে আমার একটি চাওয়া সেদিনই যেন ওই শেষের দিনে যেন আমায় কাঙালে বলে তুমি ফেলে দিও না তুমি তো এই খেলা খেলবার জন্যই কলিযুগে এসেছো আমিও তোমায় কথা দিলাম আমি তোমার এই কলিযুগে এসেছি আমি তোমার ওই হরি নামের খেলা খেলবো দয়াময় কিন্তু তোমার কাছে আমার একটি মিনতি কখনো কোনোদিনই যেন তোমার ওই চরণ ছাড়া আমায় বঞ্চিত করো না তা আজকে সুরধনী গঙ্গার কোলে গৌরী সুন্দর আমার আজকে হরি নামের খেলা খেলছি কেমন ভাবে গো গৌরী সুন্দর যখন এই হরি নামের খেলা খেলছি তখন বৈষ্ণব পদকর্তায় এক প্রান্তে দাঁড়িয়ে বললেন আজ খেলায় বিনোদ খেলা প্রাণ গোরা আমার ভাবে ভাবে গোরা আর খেলায় বিনোদ খেলা গোরায়া
গোরা গোরায় আমার আহা খেলা এ বিনোদ খেলা প্রাণ গোরা আমার ভাবে